আজকে তোমাদের সাথে শেয়ার করব পালং শাকের একটা দারুণ রেসিপি। বয়স্ক থেকে বাচ্চা সবারই হবে খুবই ফেভারিট, কেননা এইটা একটা নতুন রেসিপি। পালং শাক আর ফুলকপি শীতকালে তো এইগুলো যে ঘরে আসবে না এরকমটা হতেই পারে না। আর বাড়ির মেম্বাররা যদি এগুলো খেতে নাও ভালোবাসে, যে বাজার করবে তার যদি পছন্দের তালিকায় থাকে পালং শাক আর ফুলকপি, তাহলে তো রেগুলার বাড়িতে আসবে, এটাতে কোনো বাধা নেই। তো আমাদের বাড়িতে হয়েছে এই ব্যাপারটা, প্রতিদিনই বাজারে প্রায় বলতে পারো ফুলকপি আর পালং শাক রেগুলারই আসছে। কি আর করি, প্রতিদিন রান্না করি, কেউ তো খেতে চায় না, বিরক্ত হয়ে যায়, যে এনেছে সেও সামান্য খেয়ে আবার রেখে দেয়। কিন্তু আনতে তার হবে যেন নেশার মতো লেগে গেছে। এবার কি করব, তাই ভাবছি নতুন একটা রেসিপি তৈরি করি, নিজের থেকেই একটা রেসিপি ট্রাই করলাম। আশা করি তোমরা ট্রাই করলে তোমাদেরও ভালো লাগবে। আমাদের কিন্তু সবার বেশ লেগেছে। এই প্রথমবার কিন্তু রেসিপিটা আমি করলাম। তো কি করেছি, পালং শাকটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, তারপরে এটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে এর মধ্যে দিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, আদা, রসুন, লঙ্কা কুচি সমস্ত দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে চাটুর মধ্যে অল্প তেলে এটাকে একটা অমলেট মতো করে নিয়েছি। তারপরে চাকা চাকা করে কেটে নিয়েছি। আর এই যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা দিয়ে ভালো করে এটা ফ্রাই করে এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। বাটা মশলার মধ্যে আমি বেটে নিয়েছিলাম কাট পেঁয়াজ, টমেটো, লঙ্কা, কাঁচা লঙ্কাটাই দিয়েছি, তোমরা চাইলে ঝাল লঙ্কা মানে শুকনো লঙ্কাটাও দিতে পারো। এই যে বাটনার থেকে আমি এখান থেকে 1 চামচ দিয়ে দেবো, এর মধ্যে সামান্য জিরের গুঁড়ো দিলেও দিতে পারো, নাও দিতে পারো। তো এটাকে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, এটা যতক্ষণ না ফ্রাই হচ্ছে সুন্দর করে ফ্রাই হবে। আর একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু একদম কম তেলে এটা রান্না করছি। এটা কিন্তু খেতে যেমন আস্বাদ হবে আর স্বাস্থ্যকর তো অবশ্যই। আর পালং শাক তো অনেক উপকারী, সেটা তো আর বলতে হবে না, কিন্তু রেগুলার ওই পালং শাকের একটা চচ্চড়ি কিন্তু ভালো লাগে না খেতে। এইভাবে একবার ট্রাই করে দেখো। আর পালং শাকের কিন্তু আরও দারুণ দারুণ রেসিপি আবিষ্কার করার চেষ্টা করছি, আশা করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করব। কেননা কিছু তো বলার নেই, যাই বলি না কেন এই কানে ঢোকায় ওই কান থেকে বের করে দেয়। রোজই পালং শাক আসবে, রোজই ফুলকপি আসবে। এখন ভাবছি রেগুলারই অন্য অন্য রেসিপি করব, করে তোমাদের সাথে শেয়ার করব, আমরাও খাবো। তাতে তোমাদের বাড়িতেও যদি আমাদের মতো প্রবলেম হয়, সে প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই যে সামান্য এবার একটু গরম জল দিয়ে দিলাম, এই গরম জলটা যেই ফুটে উঠবে এর মধ্যে ওই যে চাকা চাকা করে কেটে রাখা অমলেটটা সেটার মধ্যে দিয়ে দেবো। বেশিক্ষণ ফোটাতে হবে না, একটু অল্প টাইম ফুটিয়ে নিয়ে সামান্য গরম মশলা একটু ঘি দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে দারুণ একটা রেসিপি। তো তোমরা এটা ট্রাই করে দেখো, এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর ঘি আর গরম মশলাটাও অপশনাল, তোমরা যদি না চাও নাও দিতে পারো। আমি একটু দিয়েছিলাম যাতে খেতে ভালো হয়, আর একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। তো খেতে কিন্তু খুবই লোভনীয় হবে। আর এটা কিন্তু তোমরা রুটির সাথেও খেতে পারো। এই যে দেখো একদম রেডি হয়ে গেছে আমার রান্নাটা। তো আজকে ওনার পাতে দেওয়ার সঙ্গে সঙ্গে বলছি পালং শাকটা দেখো কেমন হয়েছে খেতে, উনি তো আমার মুখের দিকে তাকিয়ে আছে। পালং শাক বলছি অথচ দিচ্ছি এই যে তরকারি, একদম বড়ার তরকারি। তো এই যে আজকে আমি রেডি করে ফেলেছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট